হোয়াটসঅ্যাপ গাইস, নিউ ভিডিও। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা পাহাড় দিয়ে আপনার যে ডেট সি সেটা আইছি এবং আপনাদের কিছু মূল্যবান কিছু তথ্য এবং আপনাদেরকে কিছু বলবো। হ্যাঁ, তো আমার ভিডিওটি স্ক্রিন না করার মধ্যে সকালে দেখবেন। আজকে আমাকে এক ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমরা জড়ানে আসবো, ধরেন একসাথে আমরা ইন্টারভিউ দিয়েছি 10 জন বা 20 জন একটা গ্রুপ ইন্টারভিউ দিয়েছে। এখান থেকে আমাদের সবার ফ্ল্যাট একসাথে হয় না কেন? এবং এখানে কিছু লোক দেখা যাচ্ছে আপনার জর্ডানে চলে গেছে এবং কিছু লোক দেখা যাচ্ছে ওয়েটিংয়ে আছে এবং কিছু লোক দেখা যাচ্ছে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তো এই রিলেটেড আপনি একটা ভিডিও করলে হয়তো আপনার সবার জন্য উপকার হবে ভিডিও, এবং এর উত্তরটা আপনি অবশ্যই দেবেন। আর আমি আপনাদের হয়তো সবসময় দেখাতে পারবো না। আমি পাহাড়ে নামতেছি এবং পিছনে দেখুন, আমি সাগরের মাঝখানে, আমি একটা সাগরের কাছে এসেছি। এবং আপনারা যারা আমাকে এই ধরনের কমেন্ট করেন বা এবং কথা বলেন, তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। কারণ কি, আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসবো। আপনারা আমাকে রেগুলারই কমেন্ট করেন, আমার চ্যানেলটা দেখেন, আপনাদের প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো আমাকে থেকে জানতে চান। তো এটা ভাই সবার সাথে, আমার সাথে এমনটা হয়েছে। যেমন আমরা আসার সময়, আমি ভিডিওগুলো একটু বড় হলেও আপনি স্কিপ না করে মনে সকাল দেখেন। হ্যাঁ, আমরা আইছিলাম একসাথে 39 জন একসাথে প্রথমে ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউ দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় আপনার 10-12 জন চলে গেছে এবং পরের টিপি আমি ছিলাম। তখন আমার একটা মানসিক টেনশন আছে, কিরে ওর ফ্ল্যাটটা হয়ে গেল, আমার ফ্ল্যাট হবে না ভাই এটা। তখন আমি আমার যে দালাল তার সাথে কথা বললাম এবং কিছু লোক ছিল আপনার উপর মহলে, আমার তাদের সাথে একটু গুড সম্পর্ক। প্রথমের থেকে আমি একটু দুষ্টু টাইপের, তাদের সাথে একটু ভালো সম্পর্ক ছিল। আমি তাদেরকে ভাই ভাই আমি পড়তেছিলাম। তো তাদেরকে বললাম, ভাই আমার কি ভিসা হবে কি হবে না? তো ওরা চলে গেল। তো বললো, দেখো একসাথে সবগুলো ভিসা, আমার নাম কিন্তু আসাদ, আপনারা জানেন আসাদুল, এমনি সারা আসাদ বলেই ডাকে। তো বলে কি, দেখো ওরা তো গেছে, সমস্যা নেই, তোমরাও যেতে পারবে, আর ভিসা সব একসাথেই দেয়। কিন্তু এখানে কিছু কিছু সিরিয়াল আছে, এক কোম্পানির আপনার সিরিয়াল ধরনের পাস হয়ে যায়। আপনার কিছু দেশে কারা ফার্স্টে ইন্টারভিউ দিলেও তার ফ্ল্যাট হয়ে যায় এবং কেউ প্রথম দেরিতে ইন্টারভিউ দিলেও তার ফ্ল্যাট হয় না, বা এরকম, বা কারো কেউ দেরিতে ফ্ল্যাট ইন্টারভিউ দিতে পারে তার ফ্ল্যাটটা প্রথম হয়ে যায় এরকম। এটা সমস্যা নেই, এটা কোনো বিষয় না। আপনারা যদি এটা নিয়ে টেনশন করেন যে ভাই এরকম এটা কোনো বিষয় না। আপনার ফ্ল্যাট অবশ্যই হবে। এবং আপনার গ্রুপে আপনাদের আরেকটা বলি, কোন কোম্পানি, আপনাদের ভালো ভালো কোম্পানিতে ইন্টারভিউ হয়, মেডিকেল হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায়, আপনার বৈসেল থেকে মেসেজ না আসা পর্যন্ত আপনি কনফার্মভাবে হতে পারবেন না যে আপনার ভিসাটি হয়েছে বা ভিসা বাড়াবে কিনা। তো আপনার যখন বৈসেল থেকে আপনার সব কিছু কনফার্ম দিয়ে দেবে এবং মেসেজটা দিয়ে দেবে আপনার জর্ডানে যাওয়ার জন্য ইচ্ছুক, তখন আপনি হয়তো ভাবতে পারেন যে না, আপনার ভিসাটা আসলে প্রসেসিং আছে এবং ভিসাটা খুব দ্রুতই হয়ে যাবে। আর আমি একটা অফ্রান্ত জায়গা ভাই, এটা এরকম দৃশ্য আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি। আমি জানি না কে কে এরকম দৃশ্য দেখছেন, যারা এরকম দৃশ্য দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ওই সাইডটা দেখুন, ওই দেখুন আপনার গাড়ি দেখছে একবারে, যে আপনি টাকাটা দেখা যাচ্ছে না জানি না আমি। বর্ডারে ইসরায়েলের বর্ডার, ওই সাইডটা ইসরায়েল, নদীর ওপারটা ইসরায়েল। আর আমি আসছি একেবারে ডেড সি, যেটা আপনি মৃত সাগর ভাই, এক কথায় বিশাল। আমি জীবনে অনেক সাগর দেখছি, কিন্তু এই সাগরটার একটা অন্যতম বৈশিষ্ট্য কি, এই সাগরে বলে কেউ কখনো তলায় না, এই সাগরে বলে কেউ কখনো ডোবে না। তো এই সাগরে আমি আইছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু আমি আপনাদের সবসময় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন। এরকমভাবে আপনার যদি ভালো কোম্পানি, যাই মূল কথা আসছে, যদি ভালো কোম্পানিতে হয় অবশ্যই আপনার ফ্ল্যাট হবে, এটা কোনো কনফার্ম। এটা আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনার ফ্ল্যাট হবে। আর মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট, আমি আবার বলি মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট, বৈসেল থেকে মেসেজ না আসা পর্যন্ত আপনি শিওর হতে পারবেন আপনার ভিসা হবে কিনা। বৈসেল থেকে অনেকেরই মেসেজ আসে যে আপনি জর্ডানে দাদু নিশ্চয় কাগজপাতি দিয়েছেন এবং প্রসেসিং, তারও ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এই বিদেশ এমন একটা সিস্টেম যে বিদেশ আর জমি, এটা কপাল। আপনার কপালে যদি বিদেশ থাকে অবশ্যই আপনি আসবেন, যদি না থাকে আপনি আসবেন না। তবে বৈসেল থেকে মেসেজ আসলে পরে 100% আপনার 95% ভেবে নিতে পারেন যে আপনার ভিসাটা হতে পারে। আপনি 100% আমি শিওর দেবো না, হতে পারে। আর ভিসা হাতে, ফ্লাইট না হওয়া পর্যন্ত আমি কখনো কাউকে বিশ্বাস করি না। ফ্লাইট না হবেন তো আপনি নিশ্চয়তা আপনি কেউ দিতে পারবে না যে আপনি 100% এদেশে আসবেন। অনেকে আসছে এয়ারপোর্ট থেকেও বাইকে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। আসসালামু আলাইকুম।